হোটেল রেস্তোরাঁর বিরিয়ানির স্বাদ এবং কালার দুটোই আলাদা হয় ঘরে রান্না করা বিরিয়ানির চেয়ে। তাই অনেকেই হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে পছন্দ করেন। আজকের রেসিপিতে শেয়ার করছি খুব সহজেই হোটেল স্টাইলে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা চট্টগ্রাম থেকে সবাইকে আবারও ওয়েলকাম করছি আরেকটি নতুন পর্ব দেখার জন্য। আজকের পর্বে চেষ্টা করেছি একেবারে সহজ করে রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে। যারা বিরিয়ানি লাভার আছেন বা নতুন রাঁধুনি আছেন, আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর মাংসটাকে কেটে খুব ভালো করে ধুয়ে মাংসের সাথে যে এক্সট্রা পানি ছিল সেটাকে ঝরিয়ে নিয়েছি। মাংসের সাথে কিছুটা হাড় চর্বি আছে। হাড় চর্বিযুক্ত মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করা হয়, সেই বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাংসটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ রেস্টুরেন্টের বিরিয়ানির মাংসটা একটু ছোট হয়ে থাকে, তাই আমি তাদের মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর একটু বড় করে কেটে নিতে পারেন। এখন মাংসের উপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আদা রসুনের পরিমাণটা একটু যদি বেশি হয় বিরিয়ানিতে, ফ্লেভারটা যেমন ভালো পাবেন, খেতেও ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে বাটা। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা ফালি করে। ঝালটা আপনাদের পছন্দ মতো, আমি 3টার মতো দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সেই সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো দুধ। এখানে চাইলে আপনারা পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন, আমি লিকুইড দুধটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি 8টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি 3টা করে গোলমরিচ আর লবঙ্গ। তেজপাতা 3টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দারচিনির স্টিক দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টা। এখন সবকিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমরা এখানে তেল অ্যাড করে দিব। তো আমি আগে থেকেই 1 কাপ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি খুব ভালো করে বেরেস্তা করে গরম তেল সহকারে এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে যদি পেঁয়াজ বেরেস্তা করে বিরিয়ানির মাংস রান্না করা হয়, তাহলে বিরিয়ানির মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর মাংসের কালার সুন্দর হলে বিরিয়ানির কালার তো সুন্দর হবেই। আপনি বিরিয়ানি, তেহারি যাই রান্না করেন না কেন, মাংসের প্রিপারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। মাংস রান্না করা যত মজার হবে, বিরিয়ানিটাও তত মজার হবে। তো মাংসগুলোকে আমি সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি সাথে সাথে রান্না করে নিচ্ছি। এখন চুলার উপরে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো আমরা এটাকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে মাংসটা প্রায় অর্ধেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে আরো সিদ্ধ করে নিব, আর অবশ্যই এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে সিদ্ধ করার সময়, যেন মাংসটা নিচে লেগে না যায়। যেহেতু এখানে দুধ দেওয়া হয়েছে, তাই মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো মাংসটাকে একদম সফট করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো চুলার ফ্লেমটাকে লো করে রান্না করে নিব। তো চলুন বিরিয়ানি রান্না করার যে চালটা আছে সেটা রেডি করে নিই। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন, তবে বিরিয়ানি রান্না করার জন্য চিনি গুঁড়া চালটাই বেস্ট। তো এখানে কিন্তু 2 ধরনের চাল পাওয়া যায় বাজারে। আমি কিন্তু চাষি বাই চালটা নিয়ে ফেলেছিলাম, এই চালটা কিন্তু ভালো না। চিনি গুঁড়া চাষি চালটা কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন, যেটা অরিজিনাল চাল সেটাতে শুধুমাত্র চাষি লেখা থাকে, আর যেটা একেবারে নকল সেটাতে চাষি বাই লেখা থাকে। তো চাল কেনার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। তো এখান থেকে আমি 2 কাপের মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই চাল থেকে যতক্ষণ না আলগা স্টার্চও চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এটাকে আমি প্রায় 4 থেকে 5 বারের মতো পানি বদলিয়ে বদলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিক দিয়ে আমাদের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ করার সময় একটু সময় বাড়িয়ে সিদ্ধ করতে হয়, কারণ গরুর মাংস অনেকটাই শক্ত থাকে, তাই সময় নিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হয়। তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মাংসটাকে কিছু সময় এভাবে রান্না করে নিব, তাহলে মাংসের ভিতর অবধি লবণটা ঢুকে যাবে।
এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য লো হিটে এটাকে আবারও রান্না করে নিব। এই পর্যায়ে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, তাছাড়া মাংসটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিব। আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি, এখান থেকে অর্ধেক প্যাকেট মশলা দিচ্ছি। আমি প্রায় 4 টেবিল চামচের মতো মশলা ব্যবহার করব এখানে। আপনারা যদি চালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেন সেক্ষেত্রে মশলাটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন হচ্ছে মশলাটাকে মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমাদের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন চালটা অ্যাড করে দিচ্ছি। তো চালগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারের মাধ্যমে। চাল যত ভালোভাবে পরিষ্কার করা হবে বা পানি ঝরিয়ে নেওয়া হবে ততই কিন্তু আপনার বিরিয়ানির রাইসটা ঝরঝরে থাকবে। আর আমি এখানে যে পরিমাণের চাল নিয়েছি এটা দিয়ে 6 জন পেট পুরে খেতে পারবে। আপনি চাইলে কিন্তু আরো কিছুটা চাল বাড়িয়ে দিতে পারেন। আমি হাফ কেজি নিয়েছি, আপনি 1 কেজি চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। চালটাকে মাংসের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবেন চালটা যেন নিচে পোড়া লেগে না যায়। তো আমি মোটামুটি 4 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি গরম পানি। তো আমি চাল অনুযায়ী এখানে 4 কাপের মতো পানি দিচ্ছি, যেহেতু আমার এখানে 2 কাপের মতো চাল ছিল সেই অনুযায়ী আমি 4 কাপের মতো পানি দিয়েছি। তাছাড়া কিছুটা এখানে মাংসের সাথে ঝোল ছিল, তেল ছিল, সব মিলিয়ে 5 কাপের মতো হবে। আমি লবণ চেক করার পর দেখলাম একটু লবণ কম হচ্ছে, তাই কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। আপনি একটু ঝোলটা খেয়ে দেখবেন, যদি মনে হয় লবণটা চড়া আছে তাহলে বিরিয়ানি রান্না করার পর বিরিয়ানির লবণ ঠিক থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট চুলার হিটটাকে লো করে রান্না করে নিব। ফিরে এলাম 15 মিনিট পর। এখানে আমি যতটুকু পানি দিয়েছি পানির পরিমাণটা ঠিক ছিল, চালটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে বিরিয়ানিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই বিরিয়ানি রান্না করার পর কিন্তু নাড়াচাড়া করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কারণ বিরিয়ানিটার চালটা কিন্তু অনেক নরম টাইপের, বেশি নাড়াচাড়া হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি সমান করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলাপ জল। আপনারা চাইলে কেওড়া জল যেটাই হাতের কাছে থাকে দিতে পারেন। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী যে যেভাবে খেতে চান সেভাবে দিবেন। তারপর হচ্ছে 2 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, সেই সাথে আলু বখারা দিয়ে দিচ্ছি 8-9টার মতো। তো সব কিছু দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো এটা দমের উপরে রেখে দিলে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিবে। আমি প্রায় 3 মিনিটের মতো এটাকে দমের উপরে রেখে দিয়েছিলাম। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে। তো আমি হলুদ টাইপের যে বিরিয়ানিটা রান্না করে রেস্টুরেন্টে সেটাই রান্না করেছি। আপনারা যদি সাদা টাইপের বিরিয়ানি রান্না করতে চান তাহলে এই রেসিপি থেকে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, তাহলে এটা সাদা টাইপের বিরিয়ানি হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু হলুদ টাইপের বিরিয়ানিটাই বেশি রান্না করে বা বেশি বিক্রি হয় রেস্টুরেন্টে, তাই আমি হলুদ টাইপেরটা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।